কান্দো কা ভাইয়া কই? তোমার ভাইয়ারে পুলিশে ধরে নিয়ে গেছে। কও কি জন্য? আমি তোর ভাইয়ারে নিয়ে গেছিলাম একটা অফিসে কিছু টাকা লোন তোলার জন্য, কিন্তু আমার সাথে যা হইলো। কি হইলো? কি হইলো শুনবি? তাহলে শোন। মামু, যা হবার হয়েছে, মন খারাপ করিয়েন না, টেনশন করিয়েন না। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে আমাকে আশা দেবে, কে দিবে ব্রাক? মামু, শেষে ভরসা হবে, ব্রাক না। চুপ! তুই কোনো কথা কবি না। তোরে নিয়ে আজ পর্যন্ত আমি যত জায়গায় গেছি সব জায়গায় ধরা খেয়েছি। মেজাজটা এমনি মাথায় উঠে গেছে। এ মামু, তুমি কি ভালো? তুমি ভালো হইলে মামি কি কিস্তির অফিসের লাগে পালাই যায়? তোর মামিরে নিয়ে একটাও কথা বলবি না। যা হইছে হইছে, অতীত নিয়ে টান দেওয়ার কোনো দরকার নেই। তাও তো আমি একটা ব্যবস্থা করছি না। ও, উচিত কথা কইছি তো, ভালো লাগে না না? চুপ! তুই আর কোনো কথা বলবি না। যা হইছে হইছে, যা করছি। আমি তোরে নিয়ে এমন একটা জায়গায় গিয়ে চুপ করে থাকতে বলছিলাম, সেইখানে তো চুপ থাকতে পারো না। কথাগুলো সব ফুটে আছে এইখানে। এ মামু, তুমি এখনো বাটপাড়ি কিছুই শিখো না। মানে? মনে হয় ক্লাস ওয়ানে পড়ো। মানে কি? মানে হইলো তুমি যে আমারে বউ বানাইয়া কিস্তি অফিসে নিয়ে গেছো, তোমার কি মনে হয় কিস্তির অফিসার গাঞ্জা দিয়ে ভাত খায়? তুমি ভাইয়া বউ বানাইছেন? পরিস্থিতিতে পইরা অনেক কিছুই করা লাগে। তারপর শোন বেডা, এমন একটা কথা কইলি, আমি তো ভাবছিলাম তোর মাথার মধ্যে কিছুই নাই। তোর মাথায় তো বুদ্ধি আছে, বুদ্ধিতে ভরা তোর মাথা। মামু, বুদ্ধির কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি কসাই? এ মামু, আমারে তো বউ বানাইয়া নিয়ে ধরা খাইছেন, এবার আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি জানেন? এবার আমি আপনাকে বউ বানাইয়া কিস্তির অফিসে নিয়ে যাব, এবার কিস্তিতে দিবি। কন্ট্রোল। এ বেডা, এই তুই আমারে বোরখা পরাবি না? আচ্ছা পড়লাম তোর কথায় আমি বোরখা, তারপর আমি আপনাদের নিয়ে কিস্তি অফিসে যাবো। আল্লাহ রে আল্লাহ! এ বেটা, এই আমার এই কিস্তির অফিস থেকে বের করছে কেন? তোরে যে বোরখাটা পরাইয়া তোরে বলছিলাম যে মুখ থেকে কাপড়টা সরাইস না, বলছিলাম কথা বলিস না, তুই মুখ থেকে কাপড়টা সরাইয়া কি বলতেছিস? মামু, আমার শ্বশুরি লাগে, তাও আবার নাকে। এটা কথা হইল তো? তোর নাকে বলে শ্বশুরি লাগে? আমি তো সত্যি কইছি, কোদালের কসম। ওই কোদাল দিয়াই আমার এখানে মাটি চাপাতে। বুঝছি, তোর মাথা থেকে আমার কোনো আইডিয়া নেওয়ারই দরকার নেই। আমার মাথায় সুন্দর একটা প্ল্যান আছে, আমি ওই প্ল্যান অনুযায়ী কাজ করবো। কি বুদ্ধি বলেন? তুই কোনো কথা কবি না, চুপচাপ যা বলি এটা খালি শোন, ঠিক আছে? বলেন। আয়। আব্বু, তুমি ভাইয়ের কানে কানে কি কইলা? কি কইলাম? দেখতে থাক। মামু, বুদ্ধিটা তো সেই। যাক, বুদ্ধিটা তোর পছন্দ হয়েছে। আমরা এখন এই প্ল্যান অনুযায়ী কাজ করবো। চল। মনে দেখতেছিস? হ্যাঁ। লোকজন যা আছে এখানে একটা ভাও দিতে হবে। আমাদের কাজটা এখান থেকে শুরু করতে হবে, বুঝছস? তুই যা, ভাও দে। আমি ওকে মামু, দোয়া করে। ভাই, এই দিক দিয়ে একটা লোক যাইতে দেখছেন, সাদা পাঞ্জাবি পরা? আরে ভাই, আর বললেন না, উনি এবার এমপি ইলেকশন করবে। সবাই নাকি সব খরচ করে দিতেছে, নগদ টাকাও দিতেছে। বলেন কি ভাই, তাই নাকি? উনি কোন দিকে গেছে? আরে বলো, আমি তো একই কথা কইতেছি, লোকটা গেল কোন দিকে? যেহেতু এলাকা আছে, দেখা হবে কথা। এ ভাই, একটা পান দান তো। আচ্ছা ভাই। হ্যালো। আরে হ্যাঁ, আরে যা লাগে সব দিয়ে দাও। আমি আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকায় কোনো প্রকার অভাব থাকবে না। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে চাউল, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তেল, সবকিছু দিয়ে দাও। যাও, যত টাকা লাগে আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, রেখে দিই। মামু, সেই হইছে সেই। ওই মামু কি রে? হ্যাঁ, অনলি ভাই। গেট আপ সেটআপ দেখে বোঝো না? এমপি ইলেকশন করতেছি, পুরো এলাকার ভাই আমি। আব্বু, তুমি এমপি দাঁড়াবেন? আমাদের বাড়িতে এখানে ভাতই নাই, আর তুমি এমপি হবেন? তারপরে দেখো। ও মামু, ও ভাই, এ স্লোগান দে। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। কি রে, স্লোগান দে। নেতার নাম কি? থাক, স্লোগান লাগবে না। আর তোমারে আমার অনেক পছন্দ হয়েছে। আমি এই দোকান থেকে যত মালামাল নিব, যাদেরকে আমি মালামাল দিব, সবার সাথে তুমি থাকবে। আসো। স্যার, আপনি যে মালামালগুলো নেবেন এগুলো আমার কাছ থেকে নেন। তোমার কাছ থেকে মালামাল নিব? তোমার দোকানে কি আছে? হ্যাঁ, তোমার দোকানে তো তেমন কিছু নেওয়ার মতো দেখতেছি না। তার উপরে আমার দোকানে ট্রেড লাইসেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, চেকে টাকা নাও, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অন্য কিছু কি? কিভাবে পেমেন্ট নাও তোমরা? কি বলেন স্যার, সামান্য মাল বেচতে এত কিছু লাগে? সামান্য? হোয়াট ইজ দিস? আমি একটা ফ্যামিলিতে 1 লাখ টাকার বাজার দিই, আর 10টা ফ্যামিলিতে দিলে আমার 10 লাখ টাকার বাজার যাবে, আর তুমি এটাকে বলতেছো সামান্য? অসম্ভব। যাই হোক স্যার, মালটা আমার কাছ থেকে নেন, টাকা পয়সার কোনো সমস্যা নেই। আপনার জন্য আছে স্পেশাল ছাড়। স্পেশাল ছাড়? এইসব স্পেশাল ছাড় গরিব মানুষের জন্য, আমরা এসব ছাড়টা নেই না। যাই হোক, তুমি মালামাল দিতে পারবা কিনা একটু স্যাম্পল তো দেখা দরকার। তুমি কি দিতে পারবে? দাও তো আমাকে 5 বস্তা চাউল,
আর হচ্ছে 10 কেজি সয়াবিন তেল, আর এটা দাও সেটা দাও, ওই সাবান দাও, তেল দাও, আর হচ্ছে বিস্কুট দাও কিছু, আর ওই নুডলস দাও দাও। বাবরে এত কিছু! স্যার আপনি একটু দাঁড়ান, আমি আমার ম্যানেজারে ফোন দিই, সন্ধ্যার মধ্যে আসবে। দিতে পারবা তো? দেখো আমার এতগুলি মালামাল আবার দেখি এক টাকা লাগিয়ে দেন তো। ভাই এইখানে আসেন, আমার সাথে কথা বলেন, আমার সাথে। এই দোকানে সব মালামাল আমরা কিনে নিছি। সব মালামাল নিচে পড়ে তোমরা কেনা, আর সব মালামাল নিয়ে করবে কি? এদিকে তুমি আরে দেখি এত ভয় পাচ্ছ। ওইটা পুলিশ। উড়ি বাবা, তুই যেমন ওই পুলিশটা চিনতে পারস নাই, তোর ভাইও চিনতে পারে নাই, এই কারণেই তো বিপদটা বাঁচছে। কিসের কথা? তারপরে কি? তারপর কি কইতেছি, তারপরে ওই পুলিশ তো লাকি সিগারেট নিতে না পাইরা তোর ভাইয়ের সাথে লাগাইছি ইচ্ছা মতো ঝগড়া। এই ঝগড়াতে আমি কোনোভাবেই তোর ভাইরে বুঝাইতে পারতেছি না যে ওইটা পুলিশ, তুই একটু চুপ কর, আমরা কোনো এমপি টেম্পি না। কিন্তু ওই কোনো কথাই শুনবো না। শেষ পর্যন্ত কি করলো, পুলিশে আমাদের ধরে ফেলালো, তারপরে তোর ভাইয়েরও ধরলো। তারপরে ওই পুলিশে আমাদেরকে নিয়ে যাবে এমন সময় দোকানদার ওই লাকি সিগারেটের টাকা পুলিশের কাছে চাইলো। এরপরে পুলিশে টাকা দিতে না পাইরা আমাদেরকে বললো যে তোরা সিগারেটের দামটা দিয়ে দে, আমি তোদেরকে ছাইরা দিই। তাও ছাইরা দিছিল। ওই সিগারেটের টাকাটা দিয়ে আমি আসতেছিলাম, তোর মামু হঠাৎ করে সেই পুলিশের সাথে করলো একটা বেয়াদবি। আমারে আয়া কয়, মামু এইরকম পুলিশ যদি হয় আর দেশের যদি এই অবস্থা হয় তাহলে তো তোমার আমার বাটপাটি চলতেই থাকবো। এই কথা শুই না পুলিশে গেছে চেইটা। পরে আমি কোন রকম ওইখান থেকে দৌড় দিয়ে পালাই আইছি, আর তোর ভাইয়ার নিয়ে জেলে ধরে গেছি। ও বুঝছি, তাহলে তোমরা ওখানে বাটপারি করতেছি। বাটপারি তো করতে গেছিলাম, কিন্তু লস হয়ে গেল, মাঝখান থেকে তোর ভাইটা জেলে গেল রে। কি তোমার জন্য আমার ভাই জেলে গেছে? ভাইকে জেল থেকে আনবো, তারপরে ভাইকে দিচ্ছি। চলো।